আচ্ছা, নতুন ইউটিউবারদের এটা বুঝতে অনেক সমস্যা হয় যে আজ যদি আমরা ইউটিউব চ্যানেল স্টার্ট করি এবং আগামী 1 বছরের মধ্যে যদি আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট না হয়, তো তাহলে আমাদের চ্যানেলের কি হবে? মানে আমাদের চ্যানেল কি বাতিল হয়ে যাবে, বা আমাদের চ্যানেলে কি আর কখনো মনিটাইজেশন অন হবে না? মানে আমাদের কি আবার নতুন করে ইউটিউব চ্যানেল স্টার্ট করতে হবে? এরকম টাইপের অনেক প্রশ্ন আপনাদের মনে আছে, সেগুলো আপনারা আমাকে জিজ্ঞাসা করেন, আমি কিন্তু পেয়েছি। তো সেই জন্যই সেই সব প্রশ্নের সমস্ত উত্তর দেওয়ার জন্য আজকে এই ভিডিওটা বানাচ্ছি। এই ভিডিওতে আমি ডিটেলে বুঝিয়ে দেব যে যদি আপনার চ্যানেলে 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট না হয়, তো তাহলে আপনাকে কি করতে হবে, আপনার চ্যানেল বাতিল হয়ে যাবে কিনা, বা আপনার চ্যানেলে কি কোনোদিন মনিটাইজেশন অন হবে না, এই সবের উত্তর এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, তো ভিডিওটা মন দিয়ে ভালো করে দেখুন, তো তাহলে সব কিছু বুঝে যাবেন। ওকে, তো চলুন তাহলে স্টার্ট করছি। তো প্রথমেই আমরা কি করব, আমরা ইউটিউবের যেটা পলিসি সেটাকে ভালো করে একবার দেখে নেব। তো ইউটিউব এখানে বলছে টু এলিজিবল ফর ওয়াইপিপি মানে হচ্ছে ইউটিউব পার্টনার প্রোগ্রাম বা মনিটাইজেশন, গেট 1000 সাবস্ক্রাইবার উইথ 4000 ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার্স ইন দ্য লাস্ট 12 মান্থস। ঠিক আছে, মানে ওয়াইপিপি বা ইউটিউব পার্টনার প্রোগ্রামে জয়েন করার জন্য বা মনিটাইজেশন অন করার জন্য আপনাকে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে 12 মাসের মধ্যে। এবার প্রশ্ন হলো যে এই 12 মাসটা কবে থেকে, মানে কবে থেকে স্টার্ট হচ্ছে? এখানেই সবার কনফিউশন যে এই 12 মাসটা কবে থেকে স্টার্ট হচ্ছে। ভালোভাবে বুঝুন, এই 12 মাসটা যেদিন থেকে আপনি আপনার চ্যানেল স্টার্ট করছেন সেদিন থেকে স্টার্ট হচ্ছে না। যেদিন আপনার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হচ্ছে সেদিন থেকে বিগত 1 বছর, সেদিন থেকে বিগত 12 মাস। ঠিক আছে, মানে ধরুন আপনি আপনার চ্যানেল স্টার্ট করেছেন 2020 সালে এবং এখন 2023 সাল, এই 3 বছরের মধ্যে আপনার চ্যানেলে সেরকম ভিউজ বা সাবস্ক্রাইবার আসেনি। হঠাৎ করে কি হলো, বিগত মাসে আপনি এমন কিছু ভিডিও আপলোড করছেন যেটাতে আপনার ভিউজ সাবস্ক্রাইবার চলে এলো। তো এখন আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে এবং সেটা আজকে হয়েছে, আজকে 12 জুন 2023-এ এটা কমপ্লিট হয়েছে। তো ইউটিউব কি দেখবে, এই 12 জুন 2023 থেকে বিগত 1 বছর, মানে পূর্বের 1 বছর, আগের 1 বছর, মানে 12 জুন 2022-এর মধ্যে। ঠিক আছে, 12 জুন 2022 থেকে 23-এর মধ্যে এই 1 বছরের মধ্যে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম এসেছে কিনা সেইটা দেখবে। ঠিক আছে, যেদিন থেকে আপনি ইউটিউব চ্যানেল স্টার্ট করেছিলেন সেদিন থেকে নয়। ঠিক আছে, আপনি 2010-এ ইউটিউব চ্যানেল স্টার্ট করতে পারেন, 2020-তে ইউটিউব চ্যানেল স্টার্ট করতে পারেন, 15-তে চ্যানেল স্টার্ট করতে পারেন, তাতে কোনো যায় আসে না, কোনো সমস্যা নেই আপনি কত সালে ইউটিউব চ্যানেল স্টার্ট করেছিলেন। যেদিন আপনার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হচ্ছে তার পিছনের 1 বছরের মধ্যে আপনার চ্যানেলে এইটা সম্পূর্ণ হয়েছে কিনা সেটা দেখা হবে, আর কিচ্ছু নয়। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন আমার কথাটা, যে আমি কি বোঝাতে চাইছি, যে যেদিন থেকে ইউটিউব চ্যানেল স্টার্ট করেছেন সেদিন থেকে নয়, যেদিন আপনার চ্যানেলে এটা পূর্ণ হয়েছে তার বিগত 1 বছরের মধ্যে এটা দেখা হবে যে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে কিনা। ঠিক আছে, তো এবার প্রশ্ন হলো যে আজ যদি আমি ইউটিউব চ্যানেল স্টার্ট করি এবং আমার আগামী 1 বছরের মধ্যে ইউটিউব চ্যানেলে এই 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার পূর্ণ না হয়, তো তাহলে কি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনার চ্যানেল বাতিলও হবে না, আপনার চ্যানেলকে নতুন করে চ্যানেল ক্রিয়েট করারও প্রয়োজন হবে না, কিছু হবে না। যেদিন আপনার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম 1000 সাবস্ক্রাইব পূর্ণ হবে তার বিগত 1 বছরের মধ্যে সেটা কমপ্লিট হয়েছে কিনা সেটা দেখা হবে। ঠিক আছে, সো কোনো সমস্যা নেই, আপনার চ্যানেলের কোনো প্রবলেম হবে না, আপনি কত সালে তৈরি করেছেন তাতে কোনো যায় আসে না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাইলাম। যদি বুঝতে পেরেছেন তাহলে অবশ্যই লাইক করবেন, এবং যদি না বুঝতে পেরেছেন এর পরেও কোনো রকম সমস্যা আছে সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি বলে দেবো, উত্তর দিয়ে দেবো। ঠিক আছে, তো ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।